শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার প্রতি কথিত। কি কথিত? স্বয়ং ভগবান ব্রহ্মাকে কি বললেন? শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণং লোক বিশ্রুতম শ্রেণয়া শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষ কারণম। বললেন, লোক বিখ্যাত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা উচিত। তো এর দ্বারা আমার প্রভূত সন্তুষ্টি হয়। ভাগবত শ্রবণ করলে স্বয়ং গোবিন্দ সন্তুষ্টি হয়। ভগবানের লীলাগুণ শ্রবণ করলে ভগবান সন্তুষ্ট। তাই নিত্যং ভাগবতং যস্তু পুরাণং পঠতে নরং প্রত্যক্ষরং ভবেতস্য কপিলাদানজং ফলম। বললেন, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যে ব্যক্তি প্রতিদিন পাঠ করে, সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করে। বুঝলে তো? আরো কি বললেন জানো? শ্লোকার্ধং শ্লোকপাদং বা নিত্যং ভাগবদোদ্ভবম পঠতে শ্রী আদজস্তু সহস্রফলং লভেত। যে মানুষ প্রতিদিন অর্ধেক বা এক চতুর্থাংশ, একটি শ্লোকের অর্ধেক কিংবা 4 ভাগের 1 ভাগ ভাগবত শ্লোক পাঠ বা শ্রবণ করে, তার বলেন 1000 গোদানের ফল লাভ। 1000 একটি শ্লোকের, ভাগবতের একটি শ্লোকের 4 ভাগের 1 ভাগও যদি কেউ শ্রবণ করে, সে কি বললেন? সে মানুষ 1000 গোদানের ফল লাভ। এটা কেনা চায় বিনা খরচা, বিনা ব্যয়। একটু ভাগবত শ্রবণ করবো ভগবানের, তাতে আবার অলসতা কি? তাই শ্রদ্ধালু চিত্তে ভাগবত শ্রবণ করা উচিত। জপাঠিত প্রয়ত নিত্যং শ্লোকং ভাগবতং সুতম অষ্টাদশ পুরাণানাং ফলমাপ্নোতি মানব। হে পুত্র, পবিত্র চিত্ত হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে, তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্তি। একটি শ্লোক পাঠ করলে 18 পুরাণ পাঠের ফল প্রাপ্তি হয়। নিতাই গৌর হরিবল, জয় রাধে রাধে, নিতাই গৌর হরিবল। নিত্যং মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবাং কলিবাজ্জানরাস্তে বৈ যে অর্চয়ন্তি সদা মম। কি বললেন ভাগবত আরো? নিত্য যেখানে আমার কথা হয়, সেখানে বিষ্ণু পার্ষদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকে। আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে, সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে। জয় রাধে। তার উপরে কলির কোনো অধিকার থাকে না। যে নিত্য শ্রবণ করে। বৈষ্ণবানাং তু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরাং সর্বপাপ বিনির্মুক্ত ভবন্তি সুরবন্দিতা। কি বললেন ভাগবত মহাপুরাণ? কি বললেন? যে মানুষ প্রতিদিন নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্রে পূজা করে, সে সর্বপাপমুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনীয় হয়। সকল পাপ তো তার মুক্ত হয়েই যায়, দেবতারাও তাকে বন্দনা করে। যে নিতাই গৌর হরিবল। বলো ভাগবত মহাপুরাণ কি।
যে অর্চয়ন্তি গৃহে নিত্যং ভাগবতং কলো অস্পতয়ন্তি বদলন্তি তেষাং পিতুর্ভবাম্যহম। কলিযুগে যারা নিজেদের ঘরে প্রতিদিন ভাগবত শাস্ত্রে পূজা করে তারা আনন্দ চিত্তে ভূমণ্ডলে বিচরণ করে এবং কলির থেকে নির্ভয় হয়ে তারা আস্ফালন করে। তার উপরে ভগবান বললেন তার উপর আমি সততা প্রসন্ন থাকি। যাবদ্দিনানি হে পুত্র শাস্ত্রং ভাগবতং গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীর সর্পী মধুদকম। হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ ঘি মধু সাধু পানীয় পান করে। একটু রক্ষা করলে তাতে এত ফল। তার পিতৃপুরুষগণ ঘি দধি দুগ্ধ আদি যত রকমের আসে সকল পান করে। যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতং হি যে কল্পকোটি সহস্রাণি মম লোকে বসন্তি। বিষ্ণু ভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করে সে সহস্র কোটি কল্প কাল পর্যন্ত অনন্ত কাল পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে নিবাস করে। বলো ভাগবত মহাপুরাণ কি জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌরী বল। যে অর্চয়ন্তি সদা গে হে শাস্ত্রং ভাগবতং নরা হে নিতাস্তে চ বিবুধা যাবদ্ভূতা সংবল্লভম। নিজ গৃহে ভাগবত শাস্ত্র পূজনকারী ব্যক্তি, যিনি নিজের গৃহে ভাগবত শাস্ত্র পূজন করেন এহেন ব্যক্তি কি বললেন? এক কল্প পর্যন্ত সমস্ত দেবতাদের পরিতৃপ্ত করে। একটু পূজা করে ভাগবতে, এক কল্প কাল পর্যন্ত সে দেবতাদের পরিতৃপ্ত করে। ভাগবত পূজা করা ভালো কি খারাপ? ভালো না? বলো মুখ দিয়ে বলো। কি হ্যাঁ ভালো না খারাপ বলবি তো? ভালো। এখনো শব্দার্থ মানে বোঝো না, তো মূর্খ তুমি। শ্লোকার্ধং শ্লোকপাদং বাবরং ভাগবতং গৃহে শতশো অথ শাস্ত্রস্য কিমান্যৈ শাস্ত্র সংগ্রহী। নিজ গৃহে ভাগবতে অর্ধ বা 1/4 শ্লোক যদি থাকে তবে তার কাছে অন্যান্য শত সহস্র গ্রন্থের সংগ্রহ। একটি শ্লোকের 1/4 ভাগ যদি থাকে অন্যান্য শত শত সহস্র শাস্ত্র তার কাছে তুচ্ছ। ভাগবত এত বড় শ্রেষ্ঠ করে নিয়ে গেলেন। ন যস্যতিষ্ঠতি শাস্ত্রং ভাগবত গৃহে ভাগবতং কলৌ ন তস্য পুনরাবৃত্তির্জন্ম পাশাৎ কদাচন। কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র না থাকে যমপাশ থেকে তার কখনো মুক্তি নেই। যমপাশ থেকে তার কখনো অতএব ভাগবত শাস্ত্র রাখতে হবে ঘরে, পূজা করতে হবে, পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে। কথং স বৈষ্ণব গেয় শাস্ত্রং ভাগবতং খলু গৃহে ন তিষ্ঠতি যস্য সপচাধিক হিস। এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? সে তো চণ্ডালেরও অধম। দেখলি, যার ঘরে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? বলছে তিনি চণ্ডালের থেকে অধম। অতএব ঘরে ভাগবত শাস্ত্র রাখবে তো? রাখবে তো? বলো। সর্বসেনাপি লোকেশ কর্তব্য শাস্ত্র সংগ্রহ বৈষ্ণবস্তু সদা ভক্তা তুষ্টং মম পুত্রক। হে লোকেশ ব্রহ্মা বৎস, আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বস্বের বিনিময়েও
মানুষের বৈষ্ণব শাস্ত্রের সংগ্রহ করা উচিত। यत्र यत्र भवेत् पुण्यं शास्त्रं भगवतं कलो तत्र तत्र सदैवाहं भवामीति दशेषः। বললেন এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি। যেখানে যেখানে ভাগবত শাস্ত্র উপস্থিত থাকে, যার গৃহে গৃহে যেখানে হোক, জঙ্গলে হোক, ভগবান সেখানে তার সকল পার্শ্বদ নিয়ে সেখানে উপস্থিত থাকেন। তত্র সর্বাণি তীর্থানি নদী নরসরাং সিচম যজ্ঞা সপ্তপুরী নিত্যং পুণ্যা সর্বে শিলোচ্চয়াং। শুধু তাই নয়, বলেন যে সেখানে গঙ্গাদি নদী, ব্রহ্মপুত্র আদি নদ ও মানসাদি সরোবর প্রসিদ্ধ সকল তীর্থ বাস করে। যেখানে ভাগবত বাস করেন সেখানে সর্বতীর্থ বাস করেন। শুধু ভগবান নয়, সপার্ষদে বাস করেন এটা নয়, সকল তীর্থকরও সেখানে বাস করেন। সম্পূর্ণ যজ্ঞ মুক্তি দাত্রী অযোধ্যা আদি সপ্তপুরী এবং পাবন পর্বত সমূহ সেখানে সতত নিবাস করেন। শ্রোতব্যং মম শাস্ত্রং হি যশোধর্ম জয়ার্থিনা পাবক্ষয়ার্থং লোকেশ মোক্ষার্থং ধর্ম বুদ্ধিনা। হে লোকেশ, যশ ধর্ম ও বিজয় প্রাপ্তির জন্য এবং পাপ সয় মোক্ষ প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সদাই আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করা উচিত। শ্রীমদ্ ভাগবতম পুণ্যমায়ুরারোগ্য পুষ্টিদম পঠনা শ্রবণাদ বাপি সর্বপাপী প্রমুচ্যতে। এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু, আরোগ্য ও পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়। নাসিন্নন্তি নারিষ্যন্তি শ্রীমদ্ ভাগবতং পরম সত্যং সত্যং হি লোকেন লোকেশ তেষাং স্বামী সদা জম। হে লোকেশ, এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত হয় না, যমরাজই তাদের একমাত্র প্রভু। সে যমালয় যেতেই হবে। তারা সর্বদাই যমরাজের বসে থাকে। আমি এই কথা সত্য করে বলছি। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে ব্রহ্মাকে বললেন, না গচ্ছতি সদামর্তং ন গচ্ছতি ইয়াদামর্তা শ্রুতং ভাগবতং শ্রুতং একাদশাং বিশেষেণ নাস্তি পাবরতস্তত। হে পুত্র, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তার মতো পাপী আর কেউ নেই। বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতেই হবে। শাস্ত্রে ভাগবতের কথা এত জোর দিয়ে বলেন একাদশী তিথির কথা। শ্লোকং ভাগবতং চাপি শ্লোকার্ধং পাদমেব বা লিখিতং তিষ্ঠতে যস্য গৃহে তস্য বসাসমহম। যার ঘরে ভাগবতের একটি শ্লোক, অর্ধেক শ্লোক বা শ্লোকের একটি পাদ লেখা থাকে, তার ঘরে আমি নিবাস করি। সর্বাশ্রমাভিগমনং সর্বতীর্থবগাহনং ন তথা পাবনং নৃণাং শ্রীমদ্ ভাগবতং যথা। মনুষ্যলোকে সমস্ত পূর্ণ আশ্রমে বা আশ্রম ভ্রমণ বা সম্পূর্ণ তীর্থসমূহ স্থান তত পুণ্যকারক নয়, এককে শ্রীমদ্ ভাগবত যত পুণ্যকারক। তাহলে यत्र यत्र चतुर्भक्त श्रीमद् भागवतं भवेत् गच्छामि तत्र तत्राहं ऊर्ध्वतश्रुतवत्सलां। হে চতুর্মুখ, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয়, বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি। তাই গুরু হরি বল। মৎকথা বাচকং নিত্যং মৎকথা শ্রবণে রতং মৎকথা প্রীতমানসং নাহং তক্ষ্যামি তং নরং। আমার এই ভাগবত কথা পাঠ করে সে সদাই ভাগবত শ্রবণ করে আর আমার এই কথা শুনে যে হার্দিক প্রীতি
লাভ করে, তাকে আমি কখনো ত্যাগ করি না। জানি তাই গৌর হরি বল। বলো ভাগবত মহাপুরাণ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যামী তাই গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবতং পুণ্যং দৃষ্টানুতিষ্ঠতে হি যা সংবৎসরাং তস্য পুণ্যং বিলয়ং জাতি পুত্রকং। হে পুত্র, যে ব্যক্তি এই পরম পুণ্যময় শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দেখে নিজের আসন থেকে উঠে না দাঁড়ায়, তার 1 বৎসরের অর্জিত ধর্মকর্মের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দর্শন করে কেউ যদি কোনো পাঠক যদি নিয়ে আসেন বা মস্তকে করে নিয়ে আসেন, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান দিতে হবে। যেমন মাস্টার ক্লাসে এলে সকল ছাত্ররা তারা নিজের নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানান। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দর্শন করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ উঠে তাকে প্রণাম করা উচিত। শ্রীমদ্ ভাগবতং দৃষ্টা প্রত্যুত্থানাভিবাদনই সম্মানয়ে তং দৃষ্টা ভবেত প্রীতির্মমাতুল্লাহ। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ দেখে যে প্রত্যুত্থান, প্রণাম ইত্যাদির দ্বারা তাকে প্রদর্শন করে সম্মান করে, ভগবান বলেন আমি তা দেখে তাকে অতি অনুপম আনন্দ লাভ করি। জানি তাই গুরু হরি বল। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি প্রণাম করে এবং প্রদর্শন করে ভগবান বলছেন তাকে দেখে আমি অনুপম আনন্দ লাভ করি, এমন ভক্তকে দেখে। এবং শুদ্ধ ভক্তের প্রতি যেমন শ্রী গুরুদেবের সবসময় লক্ষ্য থাকে, ভগবানও তার ভক্তের প্রতি সদাসর্বকাল লক্ষ্য থাকে। দৃষ্টা ভাগবতং দুরাত প্রক্রমেত সম্মুখং হিজ পদে পদে অশ্বমেধ ফলং প্রাপ্নত সংশয়। যে দূর থেকে শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে তার সামনে যায়, সে প্রতি পদক্ষেপেই অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ করে। প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ করে। যত ভাগবত দর্শন করে কেউ যদি নিয়ে আসেন, যদি পদে পদে তিনি যে আসছেন, যতটি পাও দিয়ে আসছেন, ততটি পদক্ষেপে তিনি অশ্বমেধ যজ্ঞের পুণ্য অর্জন করেন। ভগবান বললেন তাতে কোনো সন্দেহ নেই। উত্থায় প্রণমে দজ বৈশ্রীমদ্ ভাগবতং নর ধন পুত্রাংস্তদারান ভক্তিং চ প্রদত্তম্যহম। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে, ভগবান বলেন তাকে আমি ধন, স্ত্রী, পুত্র আমার ভক্তি প্রদান করি। ভগবান বলেন মহারাজ উপচারস্তু শ্রীমদ্ ভাগবতং শ্রুত চিহ্নন্তি যে নরা ভক্তা তেষাং বর্ষভবামহম। হে পুত্র, মহারাজোচিত শ্রীমদ্ সামগ্রী সমূহ, মহারাজোচিত সামগ্রী সমূহে মহারাজ যেমন সকল সামগ্রী সমূহ দিয়ে যুক্ত হয়ে ভক্তি করে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করে। যারা মহারাজ ধনী তারা ভাগবতের সামনে সকল রকমের গহনা আদি, যত রকমের সাজ সজ্জাদি, ভাগবতের পোশাক আদি, শৃঙ্গার আদি, সেবার দ্রব্য আদি, পাঠকের বস্ত্র আদি, উপযুক্ত দক্ষিণা, গোদান, স্বর্ণদান, বস্ত্রদান ইত্যাদি ইত্যাদি সহকারে ভাগবতের কথা শ্রবণ করে আমি তার বশীভূত হয়ে যাব। ভগবান বললেন মমত সর্বেষু সর্বেষু শ্রীমদ্ ভাগবতং পরম চিহ্নন্তি যে নরা ভক্তা মম প্রীতি প্রীত্যৈ চ সুব্রত অবস্ত্রালঙ্কার নৈ পুষ্পদীপদীপহারকৈ বশীকৃত অহং তৈশ্চ সৎস্ত্রীয়া শতপতির যথা। এই সুব্রত, যে ব্যক্তি পাবন সম্বন্ধীয় সমস্ত উৎসবাদিতে, যত রকমের পাবন কর্মাদি, সৎকর্মাদি আমার প্রসন্নতার জন্য, সন্তুষ্টির জন্য অলঙ্কার, পুষ্প, ধূপ ইত্যাদি অর্পণ করে, পরম উত্তম শ্রীমদ্ ভাগবত পুরাণ ভক্তি ভরে শ্রবণ করে, পতিব্রতা রমণী যেমন সচ্চরিত্র স্বামীকে বশীভূত করে, ওই ব্যক্তি আমাকে সেই রকমই নিজের বশীভূত করে রাখে। বলো ভাগবত মহাপুরাণ কি জয়।